ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও অবস্থান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে এক জটিল সংকটের ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে মার্কিন বাহিনী মুখোমুখি হয়ে দাঁড়াতে পারে একে অপরের। বিষয়টির সূচনা ২০১৯ সালে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে আগ্রহী। ডেনমার্ক প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করলে ট্রাম্প প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। ২০২৪ সালে পুনরায় ক্ষমতায় ফিরে এসে তিনি আরও কঠোর ভাষায় পুনরায় উত্থাপন করেন গ্রিনল্যান্ড ইস্যু, এমনকি প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে অঞ্চলটি দখলেরও ইঙ্গিত দেন। তবে গ্রিনল্যান্ড আন্তর্জাতিকভাবে ডেনমার্কের অন্তর্ভুক্ত এবং ১৯৫১ সালে একটি সামরিক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করলেও সেই অঞ্চল রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র নিজেই। এই দ্বন্দ্ব তৈরি করছে একটি জটিল পরিস্থিতি। যদি প্রেসিডেন্টের নির্দেশে সেনা পাঠানো হয় তবে একদল বাহিনী আক্রমণে অংশ নেবে, আরেক দল থাকবে সেই অঞ্চল রক্ষায়। ফলস্বরূপ যুক্তরাষ্ট্রের সেনারাই হয়তো একে অপরের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে। সংঘাত আরও বিস্তৃত হতে পারে আন্তর্জাতিক পরিসরে। ডেনমার্ক সাহায্য চাইবে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর কাছ থেকে, কিন্তু যুক্তরাষ্ট্র নিজেই ন্যাটোর অন্যতম শক্তিশালী সদস্য। তখন একই সময়ে আক্রমণকারী ও প্রতিরোধকারী দুই ভূমিকায় পড়বে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব বেড়েছে। অঞ্চলটি হয়ে উঠেছে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। এই প্রেক্ষাপটে ট্রাম্পের আগ্রাসী অবস্থান বিশ্ব রাজনীতিকে আরও অস্থির করে তুলতে পারে।